আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখেন আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি। তো শাক তো অনেকেই খেয়ে থাকেন, এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক। তো আমরাও খাই, বাট একটু ডিফারেন্ট ওয়েতে আজকে রান্নাটা করব। তো এই ডিফারেন্ট রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু। যারা চান ওরা ট্রাই করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি দেশি আলু সিদ্ধ করে একটু চটকিয়ে কিছু অংশ, আর হচ্ছে পেঁয়াজ, চিংড়ি মাছটা ভালো করে কুটে ধুয়ে নিয়ে নিয়েছি, রসুন, পাশাপাশি কাঁচামরিচ। কারণ শাকেতে চেয়ে অনেক বেশি রেসিপি দেওয়ার প্রয়োজন হয় না। তো এগুলো দিয়ে আমি প্রথমে হচ্ছে যে চিংড়িটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। চিংড়িতে আমি পাশাপাশি লবণ, হলুদের গুঁড়ো এবং একটু করে ধনে গুঁড়ো আমি ইউজ করেছি। তো ওটা দিয়ে পানি দিয়ে ভালো করে একটু চিংড়িটাকে সিদ্ধ করে নিব। যেহেতু মাছ দিয়ে যখন আমরা কোনো সবজি রান্না করি, তো সেক্ষেত্রে মাছটাকে অবশ্যই একটু রান্না করে নিতে হয়, না হয়তো আবার টেস্টটা ভালো আসে না আসলে। তো এই পর্যায়ে আমি কিন্তু আলুটা দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, ভালো করে নেড়ে মিক্স করে ফেলতে হবে চিংড়ির মশলার সাথে। তো না হয়তো আলুর ভিতরে যদি একটু মশলা না ঢুকে আপনার খাওয়ার সময় অতটা ভালো লাগবে না এটা শাকের সাথে। তো আমি ভালো করে মোটামুটি আলুটা মেখে নিয়েছি চিংড়ির মশলা দিয়ে। দেন একটু পানি দিয়ে দিতে হবে আমাকে এখানে, কারণ হচ্ছে যে দেখতে পাচ্ছেন একটু লেগে গেছে। আর এই জাতীয় রান্নার মধ্যে তেলের পরিমাণটা আসলে অনেক বেশি চাইলেও দেওয়া যায় না, তখন ভালো লাগে না। একটু তেলের পরিমাণটা কমেই দিতে হয়। তো দ্রুতই যেহেতু লেগে গেল, একটু পানি দিয়ে দিলাম। এখন একটু করে সিদ্ধ করে নিব আলু এবং চিংড়িটা সিদ্ধ হয়ে আসলে আমি কিন্তু শাকটা দিয়ে দিব। শাকটাকেও কিন্তু আপনার সেম আলু এবং চিংড়ি মাছ যেভাবে আমি কষিয়ে একটু আলাদা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি, ঠিক সেভাবে শাকটাকেও আপনার একদম আলু, চিংড়ি মাছ এগুলোর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করার পরে একটু কষিয়ে নিয়ে আপনি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে ফেলতে পারবো আর কি। তো দেখেন আমি কষানো শেষ, আমার ভালো করে মিক্স হয়ে গিয়েছে, আরও ভালো করে মিক্স হয়ে গিয়েছে, শাকটাও একটু মজে মজে আসতেছিল। এখনই আমি ঝোলটা দিব আর কি, একটু পানি দিয়ে দিব। 2 মগের মতো পানি দিয়েছি আমি, প্রায় 1/4 কাপ হচ্ছে আপনার 1 লিটারের 4 ভাগের 3 ভাগ এরকম পানি আসলে ইউজ করেছি আর কি। তো যে যেভাবে পছন্দ করেন, কেউ একটু বেশি ঝোল রেখে খেতে চাইলেও একটু পানি বেশি দিবেন, না হয়তো একটু পরিমাণ মতো কম দিলেও চলে। যেহেতু শাক এটা অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। আর দেখতে পেয়েছেন যে আপনারা